আর ঠিক নাই রে ইমান আমরা কেমন মুসলমান মোদের ঠিক নাই রে ইমান বেধর্মেরা তাই তো মোদের করে অপমান আমরা কেমন মুসলমান মোদের ঠিক নাই রে ইমান আমরা কেমন মুসলমান মোদের ঠিক নাই রে ইমান বয়স মোদের বাড়লো কত 40 নয় প্রায় 100 বয়স মোদের বাড়লো কত 40 নয় প্রায় 100 তবু মোদের হইল না মানুষ সদাগান আমরা কেমন মুসলমান মোদের ঠিক নাই রে ইমান আমরা কেমন মুসলমান মোদের ঠিক নাই রে ইমান বেধর্মেরা তাই তো মোদের করে অপমান আমরা কেমন মুসলমান মোদের ঠিক নাই রে ইমান আমরা তাসের আড্ডায় বসে থাকে ক্রেম পড়ে তার পাশাপাশি আমরা তাসের আড্ডায় বসে থাকে ক্রেম পড়ে তার পাশাপাশি আল্লাহর ঘরে গেলাম না রে সোনিয়া জানি আমরা কেমন মুসলমান মোদের ঠিক নাই রে ইমান আমরা কেমন মুসলমান মোদের ঠিক নাই রে ইমান বেধর্মেরা তাই তো মোদের করে অপমান আমরা কেমন মুসলমান মোদের ঠিক নাই রে ইমান আমরা সবাই পার্টি করি বাপ বেটাতে লড়ে মরে আমরা সবাই পার্টি করি ভাই ভাই লড়ে মরে মোদের ভোটের জোরে বাবু পার্লামেন্ট জানি আমরা বোকা মুসলমান মোদের ঠিক নাই রে ইমান আমরা নাদান মুসলমান মোদের ঠিক নাই রে ইমান আমরা ওয়াবুজ মুসলমান মোদের ঠিক নাই রে ইমান বেধর্মেরা তাই তো মোদের করে অপমান আমরা কেমন মুসলমান মোদের ঠিক নাই রে ইমান উপস্থিত আজকের এই চলমান সভার সুযোগ্য যোগ্যতম সভাপতি মহাশয় অন্যান্য ওলামায়ে দ্বীন অত্র এলাকার সম্মানিত আমার আব্বাতুল্য আব্বা জানেরা আমার তরুণ যুবক ভাইরা কচি কাঁচা স্নেহের ছেলেরা পর্দার মধ্যে বসে থাকা অবলা সরলা সুশিক্ষিতা আমার মা ও বোনেরা আল্লাহ রাব্বুল আলামিনের লাখ লাখ শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই গভীর রাত্রিতে
এখন অবধি আল্লাহর নবীর মাহফিলে বসিয়ে রেখেছেন সুস্থ শান্তভাবে। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের একবার আমরা প্রশংসা করি, সকলে একবার বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা, আকায়েদ ও জাহাঁ তাজদারে মাদানী রসুল আরবি জনাব রসুল্লাহ, একবার বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগুণন কোটি কোটি দুরূদ ও শান্তির দ্বারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। সম্মানিত উপস্থিতি, পবিত্র আল কোরআনুল কারীম থেকে একটি আয়াত পাঠ করেছি, আল্লাহর নবীর একখানা হাদিস আপনাদেরকে শুনিয়েছি। কে জানি সময় কতটুকুন আমার সাথে সাথ দেবে, তাই সংক্ষিপ্ত আয়াত এবং হাদিসের উপরে আমি খুতবা পাঠ করেছি। ইনশাআল্লাহ এই কোরআনের আয়াতখানাকে, হাদিসটাকে সামনে রাখব, কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আমার মা খালাদের ব্যাপারে বিশেষ করে একটু বেশি বলবো, কারণ সন্ধ্যা থেকে নিয়ে এখনো অবধি আমার কানে পৌঁছলো, যতক্ষণ থেকে বায়ান শুনছি। বিশেষ করে একটা যে মেয়ে ছেলের খাস একটা বায়ান হবে, সেই বায়ান কিন্তু হয়নি, যেটা আল্লাহ রসুলও খাস করে ওদের বায়ান করতেন, ওদেরকে হাদিস কোরআনের কথা বলতেন, ওদেরকে বুঝাতেন, ওদেরকে জান্নাত জাহান্নামের কথা আলোচনা শোনাতেন ওদেরকে। আল্লাহু আকবার। তো আজকের রাত্রিতে আমি শেষ এটা ব্রেনটে নিলাম যে কিছু আমার মা খালাদেরকেও সাথে, ওদেরও যেন লাভ হয়, ওরাও যেন জান্নাতি হয়। আমরা চাই যে সকল মা খালা যেন জান্নাতে যেতে পারেন, এরকম একটা ওদের ব্যবস্থা আল্লাহ রসুলের দেওয়া আমি ওনাদেরকে দিয়ে যাব। ওই রাস্তাটা ওরা অবলম্বন করবে, ওই রাস্তার উপরে ওরা চলবে। ভুল পথে ওরা চলছে, এই ভুলটাকে সংশোধন করে সঠিক পথে ওরা চলবে, আর নিজেকে ধন্য করবে, নিজের জীবনটাকে জান্নাতি হবে। এটাই উদ্দেশ্য আমার বাপজান। আল্লাহর নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসেননি, তার আগে ওটাকে জাহিলিয়াতের জামানা বলা হতো। জাহিলিয়াতের জামানা, জাহিলিয়াতের জামানাতে বিশেষ করে খাস করে নারী জাতের উপরে এত জুলম অত্যাচার করা হতো, এত ওদেরকে কষ্ট দেওয়া হতো। যেমন আপনি ধরেন কিছুদিন আগে মায়ানমারে যে মুসলমানের উপরে অত্যাচার হয়েছিল, যেমন আপনারা হোয়াটসঅ্যাপ, ফেসবুক, সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, এইরকম অত্যাচার মেয়ে ছেলের উপরে হতো জাহিলিয়াতের যুগে। এমন কি পর্যন্ত হাদিসের মধ্যে পাওয়া যায় যে কোনো মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে অর্ডার ছিল গার্জেনের তরফ থেকে, বাড়ির মানে পরিবারের গার্জেনের মধ্যে থেকে অর্ডার ছিল যে মেয়ে সন্তান যদি জন্ম হয়, তার বিবিকে বলা আছে সঙ্গে সঙ্গে যদি জীবিত হয়, মারা যদি যায় তাহলে আলাদা কথা, পেট থেকে যদি ভূমিষ্ঠ হওয়ার সময় মরে যায় আলাদা কথা, আর সে যদি জ্যান্ত যদি ভূমিষ্ঠ হয়, ওর গলাতে হাত দিয়ে টিপে তাকে দম বের করে নিবা। আল্লাহু আকবার। এটা পুরুষ লোকের ওয়াসিয়ত ছিল। কাদের? ওই জাহিলিয়াতের যুগের জাহিলদের এটা ওসিয়তনামা ছিল, মানে ওদের অর্ডার ছিল। তাদের বিবিগুলাকে বলতো, আর যদি বা কেউ না করতো এরকম, তাহলে ওই মেয়েটার সঙ্গে পরে তো যা ব্যবহার করা হতো, ওই মেয়েটাকে যেই মা জন্ম দিল
তার সঙ্গে এত দুর্ব্যবহার করা হতো, আল্লাহু আকবার, যেটা 1450 বছর থেকে মহিলাদের উপরে এই মানে নির্যাতন বন্ধ হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। বাপজান, চিন্তা করেছেন আমার মা খালাদেরকে ইজ্জত দেওয়া হতো না, সম্মান দেওয়া হতো না। এখন একদম খুব দামি কথা আপনাদেরকে বলে যাই, সচরাচর প্রতিটা মায়ের বোনের আল্লাহ রাব্বুল আলামিন ওর জন্মসূত্রে একটা ব্যবস্থা করে দিয়েছেন। ও যখন সাবালিকা হবে প্রতি মাসের শেষে 3 দিন 5 দিন 7 দিন অপবিত্র হয়, মেন্স হবে। অপবিত্র অবস্থায় নামাজ আল্লাহ মাফ করে দিয়েছেন, নামাজ পড়তে হবে না, ওটা ওদের জন্মসূত্রে ওটা ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন, সকলের হয়। তারপরেও জাহিলিয়াতের যুগে ওদের ব্যবহার কি ছিল, ওকে বাড়িতে কোনো জিনিস ছুঁতে দিত না, ওকে বিছানায় শুতে দেওয়া যেত না। ওর সঙ্গে কত রকমের যে ব্যবহার, ওকে মাটিতে একাই শুয়ে থাকবে, ওকে কোনো বাড়ি ঘরের কোনো সামান ওকে ছুঁতে দেওয়া যাবে না, এরকম ওর সঙ্গে দুর্ব্যবস্থা করা হতো, দুরবস্থা করা হতো। শুধু তো এটাই নয়, আমরা করি কি, আমার বেটি বিয়ে দিয়েছি, আমার মেয়ের বিয়ে দিয়েছি, প্রথম জামাইয়ের বাড়ি থেকে আদর করে ওকে নিয়ে আসব, আমার বাড়িতে সন্তান ভূমিষ্ঠ করাবো, তারপরে কত আনন্দ, নাতি নাতনি পাবো আমি, আল্লাহু আকবার, নাতি নাতনি পাই, কত আনন্দ। আচ্ছা বলেন তো, এমন কোন বাপ, এমন কোন মা আছেন, এমন কোন গার্জেন আছেন যে ওই মেয়েটা বাড়িতে বাচ্চা জন্মগ্রহণ করলো, যার বিনিময়ে ওই মেয়েটাকে আমি বাড়ি থেকে বের করে দিয়ে ওকে কানটাতে রাখি, একটা কুঁড়ো ঘর করে দিয়ে কানটাতে ওকে রাখছি, বাড়ির বাইরে যাতে কোনো জিনিস ও ছুঁতে না পায়, বাড়ির যেন কোনো জিনিস ও লাড়তে চড়তে না পায়, এরকম কে এমন করছি বলেন তো? এই এখন অবধি 1400 বছরের এখন অবধি না। কিন্তু জাহিলিয়াতের যুগে কি করা হতো, ওদের সঙ্গে এমন একটা দুর্ব্যবহার, ওকে বাড়ি থেকে বের করে দেওয়া হলো। কতদিন? যতদিন ও পবিত্র না হবে ওর সঙ্গে কোনো আলাপ আলোচনা হতো না, ওদের সঙ্গে কোনো কথাবার্তা বলা বলি করতো না কেউ, যেত না ও পর্যন্ত ওর কাছে। আল্লাহু আকবার, এত ওদের সঙ্গে ব্যবহার খারাপ করতো জাহিলিয়াতের যুগেরা। ইসলাম আসলো, ইসলাম এসে এমন একটা সম্মান দিল, ওদের সম্মান বাড়াতে 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 আল্লাহ এমন ওকে সম্মান দিলে, যেই সম্মানটা জাহিলিয়াতের যুগে, যেই কষ্টটা জাহিলিয়াতের যুগে হতো, ওর থেকে 3 গুণ বেশি আল্লাহ সম্মান দিয়ে দিলেন। কি সম্মান? যেটা জাহিলিয়াতের যুগে পাইনি। কি সম্মান? আল্লাহর নবী বললেন, মহিলার দলের আরে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কত আল্লাহ সম্মান দিলেন। মহিলার দলেরা শোনো, তোমার ছেলে, যেই ছেলেকে তুমি ভূমিষ্ঠ করবে, দুনিয়ার মুখ দেখাবে, ওই তোমার ছেলেটার যেন জান্নাত তোমার পায়ের তলায় আমি আল্লাহ করে দিলাম। বাপজান, চিন্তা করেন তো কত সম্মান দিলে। একটা ছেলের মায়ের পায়ের তলে ওর জান্নাত খানা করে, তার মানে মায়ের যে খিদমত না করবে ও জীবনে জান্নাত যেতে পারবে না। ফাইনাল জান্নাতা তাহতা আকদামিহা। আল্লাহ রাব্বুল আলামিন কত সম্মান দিলেন মহিলাদেরকে, যে ছেলের জান্নাত হচ্ছে তার মায়ের পায়ের তলায়। ছেলে মেয়ের মানে ছেলেটার পায়ের তলে জান্নাত, মায়ের পায়ের, ছেলেটার জান্নাত মায়ের পায়ের তলাতে। তার মানিটা হলো মাকে আল্লাহ কত সম্মান দিলেন, যে তোমার জান্নাত যদি তুমি নিতে চাও, ছেলেকে বলছে তুমি জান্নাত নিতে চাও, সুবহানাল্লাহ, তাহলে তোমার মায়ের তোমাকে খিদমত করতে হবে। একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আর একটু সম্মান বাড়াই, আমার মা খালাদের সম্মানটা একটু বাড়াই। আল্লাহ রাসূল এর কাছে একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, আমি কার খিদমত করব বলুন? নবী আমার পবিত্র জবানে বললেন, উম্মুকা, তোমার মায়ের খিদমত করো। তারপরে আল্লাহর নবী দ্বিতীয়বার বললেন, তারপরে আমি কার খিদমত করব? আল্লাহর নবী ওটাই উত্তর দিলেন, তোমার মায়ের তুমি খিদমত করো গা। তারপরে আল্লাহর নবী কে যেন ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কার আমি খিদমত করব? তিনবার আল্লাহর নবী বললেন, তোমার মায়ের খিদমত করো গা। চতুর্থবার যখন ওই লোকটা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তারপরে কার খিদমত করব? তখন আল্লাহর নবী বললেন, আবুকা, তোমার বাপের খিদমত করো। ভাইরা আমার, আমার ইসলাম দরদি মুসলমানের মেয়েরা, শোনো, এই যে জাহিলিয়াতের যুগে তোমাকে জ্যান্ত কেড়ে দেওয়া হতো, তোমার গলা টিপে মেরে দেওয়া হতো, মারে এমন আল্লাহর নবী এসে তোমাকে সম্মান দিল যে তোমার 3 গুণ বাপের চাইতে তোমার 3 গুণ আল্লাহ রাব্বুল আলামিন সম্মান বাড়িয়ে দিলে। বাপজান, এবার একটু কাইছেন তো দেখি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার মা খালাদেরকে কত সম্মান দিয়েছেন দেখেন। 3 গুণা বাপের চাইতে দিলেন, 3 গুণা বেশি সম্মান দিয়েছেন। আজ আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দিরে, আমি তোমাকে পৃথিবীতে সব চাইতে সম্মান বেশি দিলাম। যতটা তোমাকে তোমার বংশের লোকেরা, তোমার জাতের লোকেরা তোমাকে যতটা ঘৃণা মনে করত, তার চাইতে আমি 3 গুণ তোমার ইজ্জত বাড়িয়ে দিয়েছি। তাহলে দিলকে কোরআন বলছেন, বান্দি শুনো, ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন যখন তোমার ইজ্জত বাড়িয়েছে, তখন তুমি দেখো আমার আল্লাহর কথা মতো তুমি জমিনে উঠো আর বসো। তার মানে যে তোমাকে ইজ্জত দিল, যে তোমাকে বাঁচিয়েছে পৃথিবীতে, যে তোমাকে সম্মান দিয়েছে পৃথিবীতে, ওরই কথা মতো উঠো, বসো, চলো, ফিরো, তাহলে তোমার জীবন ধন্য হবে। কিন্তু আল্লাহু আকবার, ই হলো নাফরমানের চাই। নাফরমান যে ওকে বাঁচালো আর তারই বুকের উপরে চড়া আজান দিচ্ছে। এত নাফরমান হলো জাত, এই মহিলা জাত, যে ইসলাম ওকে সম্মান দিল, আজ ইসলামকে অপমান যদি করছে, তো বর্তমানের আমাদের মহিলারা করছে, মুসলমানের মেয়েরাই করছে। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন কোরআনের মধ্যে? বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউযাইনা ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে জন সম্বোধন করলেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, কুল লিআজওয়াজিকা, আপনি আপনার স্ত্রীগুলোকে বলে দিন, আজওয়াজিকা, আপনার স্ত্রীগুলোকে আপনি বলে দিন, ওয়া বানাতিকা, এবং আপনার মেয়েগুলাকে আপনি বলে দিন, ওয়া নিসাইল মুমিনিনা, এবং পৃথিবীর মুমিনা নারীদেরকে, সকল নারীদেরকে এই কথাটা বলে দিন। কি বলতে বললেন আল্লাহ? কি উপদেশ আল্লাহ রাব্বুল আলামিন দিলেন? বেটিরে, কুল
ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرفن। এই উপদেশটা আল্লাহ দিতে বললেন নবীকে যে ওই মুসলমানের মেয়েরা কিংবা তো আপনার বিবিগুলা বা আপনার মেয়েগুলা যখন বাড়ি থেকে বের হবে, পরিজন আছে, বাড়ি থেকে বের হতে হবে, ডাক্তারের বাড়ি যেতে হবে, পরিজন আছে, বাবার বাড়ি যেতে হবে, পরিজন আছে, রাস্তাঘাটে পরিজনে বের হতে হবে, পরিজন আছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ইয়দনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তুমি কি করবে রে বান্দে, বাড়ি থেকে যখন তুমি বের হবে তখন তুমি যা তোমার পোশাক আছে সেই পোশাক পরিধান করে নাও, সে নতুন হোক কিংবা পুরাতন হোক। সুবহানাল্লাহ। ওই সমস্ত পোশাক গুলাকে তুমি পরে নাও, সালোয়ার কামিজ আছে তুমি পরে নাও, বা তোমার ব্লাউজ আছে, সায়া কাপড় পেঁজা আছে, ওইগুলাকে তুমি পরে নাও। পরে নেওয়ার পর আল্লাহ বলছেন একখানা সুন্দরভাবে চাদরকে তুমি পরে নাও। ওই সমস্ত পোশাকের ওপরে একখানা বড় ধরনের চাদর তুমি পরে নাও, যে চাদরখানা তোমার যেন পা থেকে নিয়ে পুরো বডিটা ঢেকে যাবে, ওই পোশাকটাকে তুমি পরে নাও, ওই চাদরখানাকে তুমি পরে নাও। আর পরে নেওয়ার পর তুমি বাড়ি থেকে বেরিয়ে পড়ো। ওই বাড়ি থেকে যখন বের হবে রে বান্দে, আমি আল্লাহ তোর কত ইজ্জত বাড়াবো তুই দেখ। যখনই তুই বের হবে তখন আল্লাহ বলছেন যে ওই যে রাস্তাঘাটের দুপাইয়া কুকুরগুলা আছে, কিছুগুলা কুত্তা আছে, সেই কুত্তাগুলা কি করবে, তোকে যে ছেড়খানি করার চেষ্টা করবে। কিন্তু না না, যখন তুই বাড়ি থেকে বের হবি আর ওই রকম পর্দার মধ্যে আবদ্ধ হয়ে যাবে, তখন তোকে কি করবে, তোকে যেন খালার নজরে দেখবে, তোকে মায়ের নজরে দেখবে, ফালায়ো যায় না, তোকে ছেড়খানি করবে না। কিছু লোকের অভ্যাস আছে বাবা, আল্লাহ ওকে হেদায়েত করুক। ওর ঘরে লাগছে মা বেটি কিছু নাই। গত রাত্রের আগের রাত্রিতে জলসায় গেছিলাম এই দিকে আপনাদের কিশনগঞ্জ থেকে নিয়ে ওই ইয়ের সাইডে, তো জলসা থেকে করে বের হলাম, এক মসজিদে আমাদেরকে বিদায় দিবে, আমরা বের হব বলে দাঁড়িয়ে আছি। তো দুইজন ছেলে, এত শয়তান, এত মানে নির্লজ্জা ছেলে, দুটা মেয়ের পিছনে পড়েছে, মেয়ে দুটাকে ছেড়খানি করছে। বাইক নিয়ে আইলো, ওর আগা দিকে বাইক খাড়া করে দিল, আবার মানে কত রকমের ছল ওই মেয়ে দুটার সঙ্গে করছে। মেয়ে দুটা যখন সহ্য করতে না পেরে তখন মেয়ে দুটা আমাদের দিকে চলে আসলো। মেয়েদের দুজন আমাদের দিকে যখন চলে আসে তখন কিন্তু আমাদের মধ্যে কোনো একজন ছিলেন মৌলানা সাহেব, ও একদম খুব জোর করে যখন ঝিড়কি দিল আর বলে ওই কমিটির ছেলেগুলোকে ডাকো, এই ছেলে দুটাকে একটু ধরো ধরে বেড়াও। ওর ঘরে মা বহিন নাই, ও হারামি সালার, পরের বেটিকে ও ছেড়খানি করছে। মানুষকে হায়া শরম কিছু নাই গো। ওকে একটু লজ্জা করা উচিত যে আমি যে যার মেয়েটাকে আমি ছেড়খানি করছি, যদি যদি বোনকে কেউ এরকম ছেড়খানি করে তো আমি শুনলে আমাকে কেমন লাগবে? আল্লাহু আকবার। খুব আফসোস লাগলো এই গত রাত্রে রাগারাত্রিতে, খুব আফসোস লাগলো এরকম মুসলমানের ছেলেরা করছে। আল্লাহ মাফ করুক, ওদেরকে হেদায়েত করুক। তো বাপজান, আল্লাহ ওই জন্য কোরআনে বলছেন যে জাহিলিয়াতের যুগের মেয়েরা ওরা নির্লজ্জা হয়ে বেহায়া হয়ে বাহারাইতো।
কাপড়ে মাথায় কাপড় নেই, গায়ে কাপড় নেই, আর কিছু নেই, আর কিছু নেই। আর ওটা তো অ্যাকচুয়ালি আকর্ষণ জিনিস। ওই আকর্ষণ জিনিসকে দেখতে গিয়ে আর মানুষ তখন আর মানে নিজের কন্ট্রোল করতে না পেরে তখন অন্যায় কাজে লিপ্ত হয়ে যায়। ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি বাড়ি থেকে বের হবে রে বান্দি, তো তুমি এমন সাজ পোশাক তুমি পরে নাও, এখানে গায়ে চাদর নিয়ে সুন্দর করে সেজে গুজে তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও। তুমি যখন বাড়ি থেকে বের হবে তখন রাস্তাঘাটের লোকেরা তোমাকে যদি দেখবে যে এটা মায়ের, কেউ যদি দেখে তো মায়ের নজরে দেখবে, কেউ যদি দেখে তো মাসির নজরে দেখবে, কেউ যদি দেখে পিসির নজরে দেখবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালা ইউযাইনা, তোমাকে কেউ ছেড়খানি করবে না জাহিলিয়াতের মেয়েদের মতো। কিন্তু আফসোস, এখন চাদরের কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এখন ডিজিটাল যুগে ডিজিটাল পোশাক উঠেছে। এখন একটা পোশাক উঠেছে, কি পোশাকটা আপনাকে বলি, ওই পোশাকটার নাম যেটাকে বলে কিটা, বরখা গলা। হ্যাঁ, তো নামগুলাও ভুলে গেল ভাই। ওইগুলা পোশাক একগুলা বেরিয়েছে, পোশাক যদি বেরিয়েছে, আল্লাহ রে আল্লাহ। এখনকার পোশাক কোনো মেয়ে ছেলেগুলাকে দেখছি ওই পাজামাগুলা যে পরছে, তো গুঠির চাইড়া নতুন হালে এগুলা বেরিয়েছে, গুঠি থেকে আধা তো ওপরে মেয়ে ছেলেরা পরছে, যেটা হারাম, একবার হারাম। যেখানে জায়গা উদাম থাকবে, ও জয় দিন পাপ করবে, ওই দিন আল্লাহ ওইখানকে আগে পুড়াইবে। ও যদি জান্নাতিও হয় তো ওইখানে জায়গাকে আগে পুড়াইবে, তারপরে বাকি ওর হিসাব হবে। ওই একদিনও যদি ওইরকম যদি করে থাকে জেনে বুঝে, তো একদিনই আল্লাহ ওর ব্যবস্থা করবে, তারপরে বাকি দিন তখন ওর হিসাব কিতাব হবে। ও যদি জান্নাতি হয় পরে আলাদা কথা, ওটা আল্লাহ মালিক। কিন্তু বাপ, আমার মা খালাদের মধ্যে দেখছি এখনকার ডিজিটাল যুগের যদি বরখা উঠেছে, আগেকার বরখাগুলা তো যা ছিল, এখনকার বরখাগুলাতে দেখছি মানে ছোট আইনে লাগা আছে, আইনে এমন চমকিছে রে, আল্লাহ আকবার। ও যদি মানে 50 বছরের যদি নানিও যদি পিন্হালে, তাও দেখে জিলা লাইবে, দেখতে এত সুন্দর লাগবে। ওই পোশাক আমার মা খালাদের মধ্যে ডিজিটাল যুগের পোশাক চলে এলো। আর এমন পোশাক ওই হাতি পায়ের স্যুট পরে নিল, আর চাইনা শার্ট গায়ে পরে, আর পুরুষ সেজে আর একদম জিন্স প্যান্ট পরে বাড়িয়ে চলে গেল। সুবহান আল্লাহ। এটা বেটা ছেলে না বেটি ছেলে কিছুদিন বুঝা যায় না। হ্যাঁ, বুঝাই জানে যে এটা বেটা ছেলে না বেটি ছেলে। ওই বেটা ছেলের মতন করে চুল কেটে আছে। নতুন যুগের নতুন নীতি দেখেন বন্ধুগণ, একে একে বলি আমি, শুনেন দিয়া মন। যুবকেরা রঙে গেল নতুন সভ্যতায়, টাইট স্যুট পরে তাদের বসা বড় দায়। বাধ্য হয়ে স্যুট দাঁড়িয়ে পেশাব করে, পেচ্ছাবের চিতা কিন্তু কয়েক জায়গায় পড়ে। কিছু পরে জমিন পরে, কিছু তাদের গায়ে, কিছু স্যুটে পরে জুতা ভিজে যায়। অনেক যুবক ভোরের বেলা করল পড়া ছেড়ে অর্ধেক গালে হতে নবীর সুন্নাত জবাই করে। কেউ তো পূর্ণ জবাই করে মোচকে উড়ান দেয়, আর কেউ তো দুই এসব করে নারী সেজে রয়। নারী জাতির চেহারা সাদা দেখতে লাগে ভালো, তাদের মতো হবে নোয়ার কেমন কইরা বলো। মরণকালে মুসলমানি চেহারা থাকা চাই, আর কাফন পরার সময় দাড়ি গজা বড় দায়। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দেখেন জান্নাতি মহিলা দেখবেন আপনি, জান্নাতি মহিলা যদি আপনি দেখেন, মা আমার আপনাকে আজকে জান্নাতি মহিলা দেখাচ্ছি। কেমন জান্নাতি মহিলা? মুত্তাফাকুন আলাইহির হাদিস, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটাকে বর্ণনা করেছেন। তো ওই হাদিসটা আপনাদেরকে আমি শোনাই, জান্নাতি মহিলা কেমন হয়, জান্নাতি মহিলা কেমন হয়, ওদের ব্যবহার কেমন হয়, আজকালকার মহিলাদের ব্যবহার কেমন, আপনাকে হিসাব দিয়ে দি। বেটি, তুমি যদি জান্নাত হইতে চাও,
জান্নাতি যেতে চাও ওই মহিলাটাকে ফলো করো, যেই মহিলাটাকে আমি আজকে তোমাদের সামনে রাখবো। আমার মায়েরা, আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবী যার নাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ওই যে ইবনে আব্বাস তার একজন বন্ধু আতা বিন আবি রাবাহা, আতা বিন আবি রাবাহা হাদিসটা বর্ণনা করছেন। ওই আতা বিন আবি রাবাহাকে আল্লাহর নবীর প্রিয় সাহাবী ইবনে আব্বাস বলছেন, ওরে আতা বিন আবি রাবাহা, এ শুনে নাও, তোমাকে একটা আমি সুসংবাদ দিতে চাই। ওই লোকটা বললেন, আবু আতা বিন আবি রাবাহা বলছেন, দা ভাইজান, কি এমন সুসংবাদ আপনি আমাকে দিবেন বলুন, তাড়াতাড়ি বলুন। ওই ইবনে আব্বাস বলছেন, বন্ধুরে, আচ্ছা তোমাকে কি একটা আমি জান্নাতি মহিলা দেখাবো কে? ওই লোকটা আতা বিন আবি রাবাহা বলছেন, হ্যাঁ আপনি আমাকে দেখান, কেমন জান্নাতি মহিলা আমি দেখিনি দু চোখে, জীবনে কোনোদিন দেখিনি। আপনি যদি আমাকে দেখান তাহলে আমি দেখতে ইচ্ছুক আছে জান্নাতি মহিলা কেমন।